ভাই এটা মাহফিল সর্বদলীয়, আপনি বিশেষ একটা দলের স্লোগান দিবেন না, কথা বলুন ঠিক কিনা? এটা দিবেন না, এটা তখন আমাকে মাইন্ড করবেন হুজুর রাজনীতির ওয়াজ করছে। আমি কোনো রাজনীতির ওয়াজ করছি না, এটা ওয়াজ মাহফিল, রাজনীতির ফিল্ডে রাজনীতি হবে, কথা বলুন ঠিক কিনা? আপনি মাইন্ড করেন না ভাই, কথা বুঝতে পারছেন? কারণ এই মাহফিলে টাকা বিএনপির লোকে দিয়েছে, জামাতের লোক দিয়েছে, আওয়ামী লীগের লোক দিয়েছে, জাসদের লোক দিয়েছে, যারা কোনো দল করে না তারাও দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা, তবে ইসলাম সবার, কথা কয় না, ইসলাম সবার না। আচ্ছা বিএনপি আল্লাহর ইসলাম নাই, আওয়ামী লীগ আল্লাহর ইসলাম নাই, সবাই আমরা মুসলমান, কথা বলুন ঠিক কিনা? আমরা সবাই এদেশে ইসলামকেই চাই, কি চাই? ইসলামকে চাই। তবে কিছু নাস্তিকের বাচ্চা আছে যারা ইসলাম সহ্য করতে পারে না। আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় কিছু ঘটনা দেখেছি যে আমার দেশের কিছু নামধারী মুসলিম, ওরা মুসলিম নামটাই কিন্তু আগাগোড়া হলো ওই দাদা বাবুদের দালাল। এইরকম কিছু লোক বুরখাওয়ালাদেরকে কটাক্ষ করছে, কেউ কেউ বলছে আমরা বুরকা ছিঁড়ে ফেলে দিব। আমি বলি ভাই, যদি তুমি বুরকা ছিঁড়ে ফেলো, বুঝতে পারছি তোমার মা বাপ জীবনে বুরখা পরে না, তোমার বোন বুরখা পরে না, তোমার স্ত্রী বুরখা পরে না, এজন্যই তুমি অন্যের বুরখা দেখতে পারো না, কথা বলুন ঠিক কিনা? বিভিন্ন কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটির মধ্যে আমরা দেখি এদেশে যখন কোনো মেয়ে ছোট পোশাক পরে, বুরকা ছাড়া চলে, কোনো সমস্যা নাই। বুরকা দেখলেই যাদের চুলকানি হয় ওগুলো অবদ্ধ দ্বারস সন্তান, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা? মনে রাখবেন। আবার আমার দেশে কিছু একটা ট্রেন্ড হয়ে গেছে, দাড়ি রাখলেই কয় জামাত, আবার কোনো মহিলা বুরখা বললে বলে মহিলা জামাত। আরে ভাই, বিএনপির মধ্যে আওয়ামী লীগের মধ্যে দাঁড়িয়ে আছে না, কথা কয় না, কথা কয় না, আছে না? তাহলে তো আপনি সব দাঁড়িয়ালাকে যদি জামাত বানায় দেয় তাহলে তো আপনারই লস, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা কোনো, যারা দাড়ি রাখা আমার রসুলের সুন্নাত, জামাতের সুন্নাত না, কথা কয় না, কথা কয় না। দাড়ি রাখা কার সুন্নাত? রসুলের সুন্নাত। মাথায় টুপি পরা কার সুন্নাত? গায়ে লম্বা জামাত পরা কার সুন্নাত? সুতরাং এটা কোনো জামাতের ঠিকাদারি নয়, জামাতের পোশাক নয়। এই দাড়ি লম্বা রাখা এটা বিএনপির পোশাক, বিএনপির জন্য রসুলের সুন্নাত, আওয়ামী লীগের জন্য রসুলের সুন্নাত, জামাতের জন্য ইসলামের সুন্নাত, তাবলিগালা, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ সকলের সুন্নাত, কথা কয়, কথা কয় না। সুতরাং আমরা তো একই ভাই, যে ব্যক্তি জামাত করে, যে ব্যক্তি বিএনপি করে, আমরা তো একসাথেই নামাজ পড়ি। সুতরাং আমাদের মধ্যে কোনো বিভেদ, কোনো বিভেদ, আমরা দিন শেষে সবাই একসাথে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার কথা রাগ করছেন? আমি কি কোনো রাজনৈতিক কথা বললাম? না, আমি চাই সকলে মিলে একসাথে এ দেশে থাকতে, কথা বলুন ঠিক কিনা? আমরা চাই সকলে মিলে একসাথে এই দেশে ইসলামকে ভালোবাসবো, ইসলামকে সমুন্নত করবো। ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, এই যে আমাদের গত যে যুদ্ধ, যা মারামারি চললো, বিএনপির লোকেরা দিয়েছে, তারপরে যারা কোনো দল করে না তারাও জীবন দিয়েছে, কথা বলুন, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করে, সকলে বলুন আমিন। ভাই যুবকদের কথা বলতে যাই এই কথাগুলো বলে ফেললাম, আপনারা কিছু মনে করেন না। আচ্ছা ভাই, বলতেছিলাম